নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। আমি শুভ্রাংশু দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন ভয়াবহ যানজট শিলচর মেডিকেল রোডে, বেহাল রাস্তার জুড়ে চরম ভোগান্তি। জলের উপর দিয়েই শেষ যাত্রা। 106 বছরের বৃদ্ধার মৃতদেহ কাঁধে, লজ্জার মাথা নত 5 গ্রামের অনেকেরই। পড়ুয়াদের অতিরিক্ত মোবাইল ব্যবহার নিয়ে উদ্বেগ। শিলচর গভর্নমেন্ট বয়েজ এইচএস স্কুলে উচ্চ মাধ্যমিক মিশ্র ফল। 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গণনা হবে অনুষ্ঠিত, জানালেন কাছাড়ের জেলাশাসক আয়ুষ গার্গ। এবার সংবাদ বিস্তারিত। শিলচরে মেহেরপুর মেডিকেল রোড বেহাল রাস্তার কারণে প্রতিদিন সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। গুরুত্বপূর্ণ এই সড়কে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে যানবাহন, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। রাস্তার বিভিন্ন জায়গায় তৈরি হওয়া বড় বড় গর্ত এবং বৃষ্টির ফলে জমে থাকা কাদা ও জল পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। বিশেষ করে বর্ষার সময় এই সমস্যার ভয়াবহ আকার দান করছে। প্রতিদিন অফিসগামী মানুষ, ছাত্রছাত্রী এবং রোগী বহনকারী যানবাহন এই রাস্তায় দীর্ঘক্ষণ আটকে থাকছে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো এই যানজটের মধ্যে প্রায়ই আটকে পড়ছে অ্যাম্বুলেন্স, যার ফলে সংকটজনক রোগীদের সময় মতো হাসপাতালে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। উল্লেখ্য, গত বছর একই সমস্যার প্রতিবাদে রাস্তায় নেমেছিল স্থানীয় বাসিন্দারা। এমনকি পুরুষ ও মহিলা মিলে স্বতঃস্ফূর্তভাবে রাস্তা মেরামতের কাজে অংশগ্রহণ নিয়েছিলেন। পরে প্রশাসনের পক্ষ থেকে রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও 1 বছরের মধ্যেই পুনরায় রাস্তার অবস্থা বেহাল হয়ে পড়ে। এদিকে প্রতিদিনের এই দুর্ভোগ অতিষ্ঠিত হয়ে উঠছেন এলাকাবাসী। দ্রুত স্থায়ী সমাধানের দাবি জানিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন তারা। নর্থ ইস্ট নিউজের বরাকবিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। শুরু উপরে চলে মানে অত ভুক্তভোগী। আমরা বাড়ি তো রাস্তার সামনে সবাই জানো, আমরা রাস্তার থেকে মানে থেকে বিরোধা দিতাম যাইতে পারলাম না, ওলা জাম থাকে দিনও। আর কইয়া লাভ নাই যে একটা অ্যাম্বুলেন্স যাইতো, যে রুগী ইমার্জেন্সি মেডিকেল, রুগী বাঁচবো না মরবো, মানে ওটা রুগীও বলতে পারতো না যে মেডিকেল যেতে পারবো নি, অত জাম থাকে। এই রাস্তা অত ভাঙ্গা। আমরা মেহেরপুর অঞ্চলটা সবচেয়ে মনে হয় শিলচর শহর থেকে সবচেয়ে বেশি ভাঙ্গা মনে হয় মেহেরপুর রোডটা। তুমি দেখো না রাস্তার অবস্থা, দেখো না, আমি দেখাই দিলাম। ড্রেনের জল উঠে আইয়া, মানে ড্রেন তো আর পরিষ্কার হয় না, বছর বছর জায়গা ড্রেন আর পরিষ্কার হয় না। কি অবস্থা! গত বছর দেখলাম আপনারা স্থানীয় যারা আছেন প্রতিবাদ করতে এবং নিজের থেকে রাস্তা মেরামত করতে গতবার আমরা নিজের থেকেও ইট দিয়া রাস্তা আমরা বানাইছিলাম, মনে আছে আপনারা জানি না, আমরা ইট দিয়া রাস্তা বানাইছিলাম। এবার ওদিকে প্ল্যানিং চলে আমরা, মানে এনজিও থেকে, আমার স্টুডেন্ট যে এনজিও আছে আর স্থানীয়রা, সাবির আসলা, তারপরে কেটা নাম আসলার জন্য যে আর বিভিন্ন জন আমরা দেখলাম রাস্তা মেরামত করা মেরামত করা। এবার বাকি দেখলাম তখন তো সরকার নাই, তবে তো ডিসির কাছে আমি একটা অনুরোধ রাখলাম যে আমরা রাস্তাটা একটু ইমার্জেন্সি লাগে একটু করিয়া দোকানের প্রত্যেক দিন যাম। তখন একটু পরে দেখিও স্কুল ছুটি হয়ে যাব। স্কুল ছুটি হওয়ার পরে মানে শ্বাস চলানি যেত না, মানে এই অবস্থা রাস্তা। আমি ওটাও বলতে চাই, প্রশাসনের কাছে ওটাও বলতে চাই যে সরকার হইব না হইব এটা হইলো করার কথা। এটা মানে পিস হইব, এই রাস্তার স্যাংশন হয়েছে এটা আমি জানি, আর বিল্ডিং বাংলা উপরে এটা জানি, সব কিছু আছে। কিন্তু অ্যাটলিস্ট এখন মানুষ চলার মতো আর কি ব্যবস্থা করিয়া দেবো। পাথর দিয়া একটু এই গর্তগুলো বন্ধ করলে ট্রাফিকগুলো স্লো হইতো না। ট্রাফিক স্লো হইলে জাম লাগে, অ্যাম্বুলেন্স আটকা পড়ে। ও কথাটা আমি কইতে চাই বারবারও যে অ্যাটলিস্ট এই গাতাটা বন্ধ করে দেয়। পিস হইব, রাস্তা বড় হইব, এটা হলো বাদর ম্যাটার, এটা হলো স্যাংশন হয়েছে, এটা হলো বড় ম্যাটার। এখন আপাতত মানুষ চলার মতো একটা ব্যবস্থা করিয়া দেওয়া, এটা বহুত বেকার সিস্টেম। এইদিকে আমরা এই নিকাটা পূজার সময় বানাইয়া দিছই, বুঝছেন নি? বানাইছেন ও বানাইছেন, বছর ঘুরছে না, রাস্তা শেষ পাইছে। ও দেরা দেরা এনে খবরের গাঁথা বানাই দিছে গ্রিন হিলসের সামনে, নাকি আমরা অনেক পড়ছি, বুঝছেন নি? আমরা পড়ছি কত বেকার রাস্তা হে বানায় তারা পুরা কইয়া পুরা বাড়া টিকে বানাইয়া দিবা লাগে। কম তো একটা রাস্তা 2-3 বছর তো লাস্টিং করতে, এটা তো বছরও যায়, বুঝছেন দাদা? চালাই আমরা গাড়ি সকালে গাড়ি বাইরে বের আগে তো আমরা গাড়ির ট্যাক্স দিয়ে বাইরে যাই, কিন্তু সেই ট্যাক্স দেওয়া পরেও যে আমরা এই যে গাতা গুতাটা কম তো ফিল আপটা করে দিলে তো ঠিক আছে। আমরা রাস্তা কাজ হোক না হোক, কিন্তু গাতাটা ফিল আপ করে দিতে চালাই, আমি ওটা চালাই। কিন্তু আমরা তো গাড়ি নিয়ে বাইরে বের আগে আমরা ট্যাক্স দেওয়া থাকে কিন্তু গাড়ি। তারপরে এই যে রাস্তার যা মেডিকেল রাস্তার মধ্যে
দেখা যদি পেশেন্ট ঢুকি যদি ইমার্জেন্সি রাস্তা পাওয়া যাবে পেশেন্টটা। আমি একটা জিনিস চাই দেখাই না, তোমরা নিজের রাস্তাটা একটু দেখলো, একটু দেখো রাস্তাটা ডেইলি যাম কাটিগড়া বিধানসভার অন্তর্গত 5 গ্রাম জিপির 5 নং ওয়ার্ডের এক হৃদয় বিদারক ঘটনার সাক্ষী থাকলো গোটা এলাকা। 106 বছরে এক বৃদ্ধার মৃত্যুর পর তার মৃতদেহ শ্মশানে নিয়ে যেতে গিয়ে গ্রামবাসীদের পড়তে হলো চরম ভোগান্তে। রাস্তার বেহাল অবস্থার কারণে শেষ পর্যন্ত জল আর কাদা ভেঙ্গেই মৃতদেহ নিয়ে যেতে হয়, যা মানবিকতার এক নির্মম চিত্র তুলে ধরেছে। এই রাস্তাটি 5 গ্রামের রাধারানী কলোনির দিঘিরপাড় এলাকায় অবস্থিত, যেখানে বৃষ্টি না হলেও রাস্তা জুড়ে পুকুর সম গর্ত, আর সামান্য বৃষ্টিতেই হাঁটু সম জল জমে যায়। ফলে রাস্তা যাতায়াত কার্যত দুর্বিষহ হয়ে ওঠে। স্থানীয়দের অভিযোগ, ওয়ার্ড মেম্বার সবিতা রানী দাস ও সভাপতি হীরালাল দাসের এলাকায় এই রাস্তাটি দীর্ঘদিন ধরে অবহেলিত। স্বাধীনতার 75 বছর পার হলেও কেন এই রাস্তার উন্নয়নে কাজ হয়নি তা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। এলাকায় আরও একটি গুরুত্বপূর্ণ দিক হলো, এই রাস্তাটির পাশেই রয়েছে 3টি স্কুল। প্রতিদিন অসংখ্য ছাত্রছাত্রী জীবনের ঝুঁকি নিয়ে এই পথে যাতায়াত করতে বাধ্য হয়। একজন শতায়ু বৃদ্ধার শেষ যাত্রাও যখন সম্মানের সঙ্গে সম্পন্ন করা যায় না, তখন উন্নয়নের দাবিগুলো আরও জোরালো হয়ে ওঠে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি রাজুদের প্রতিবেদন। শিলচর গভর্নমেন্ট বয়েজ হায়ার সেকেন্ডারি স্কুলে 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মিশ্র ফলাফল রয়েছে। আর্টস ও কমার্সে তুলনামূলক ভালো ফল হলেও সায়েন্সে পাশের হার কম। প্রধান শিক্ষিকা পারভিন সুলতানা লস্কর ছাত্রদের অতিরিক্ত মোবাইল ব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। স্কুলে কম্পার্টমেন্টাল পরীক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাস শুরু হয়েছে। নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অমল ঋষির প্রতিবেদন। আমি গভর্নমেন্ট বয়েজের প্রিন্সিপাল পারভিন সুলতানা লস্কর। তো আমাদের আজকে এইচএস ফাইনাল ইয়ারের রেজাল্টটা ডিক্লেয়ার হয়েছে। তো এইমাত্র আমরা রেজাল্টটা অ্যানালাইসিস করলাম এবং দেখলাম আমাদের আর্টস স্ট্রিমে টোটাল এপিআর করেছিল 117 রেগুলার স্টুডেন্ট। আমরা ফার্স্ট ডিভিশন পেয়েছি 29 জন, সেকেন্ড ডিভিশন পেয়েছি 29 জন এবং থার্ড ডিভিশন 7 জন। টোটাল পাস পার্সেন্টেজ হয়েছে 56%। সায়েন্স স্ট্রিমে এপিআর করেছিলেন 24টা, টোটাল পাস করেছেন 14। ফার্স্ট ডিভিশন আছে নীল, সেকেন্ড ডিভিশন 8 জন, থার্ড ডিভিশন 6 জন। পাস পার্সেন্টেজ 58.3%। কমার্স স্ট্রিম টোটাল এপিআর করেছিল 36টা বাচ্চা, টোটাল পাস করেছে 17। ফার্স্ট ডিভিশন 7টা, সেকেন্ড ডিভিশন 6টা, থার্ড ডিভিশন 4টা। পাস পার্সেন্টেজটা 47.2%। তো কমার্স স্ট্রিমে আমাদের টিচারের একটু লাস্ট ইয়ারে শর্ট হলো হঠাৎ। পুরা এক্সাক্ট কমার্স স্ট্রিমে যে দুজন টিচার অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস স্টাডিজ, উইচ পিওরলি কমার্সের যেটা সাবজেক্ট থাকে, তো বিজনেস স্টাডিজের টিচার উনি ডিজাইন দিয়ে গ্রাজুয়েট কোর্সে ওনার লোকাল যে ডিস্ট্রিক্ট ছিল ওইখানে চলে গেলেন আর কি। তো আমাদের একটু মানে স্ট্রিমটাতে হয়তো একটু বাচ্চারা একটু অসুবিধা হয়তো ফিল করতে পারে। তো তাহলেও তাদের ফার্স্ট ডিভিশন 7টা এসেছে, এটা একটা গুড সাইন। সেকেন্ড ডিভিশন 6টা এসেছে। কিন্তু আমার আগেও আমার ম্যাট্রিকের একটা বক্তব্য ছিল যে পড়াশোনা তো শুধু টিচার দিয়ে হয় না, টিচার কাম প্যারেন্ট কাম স্টুডেন্ট, মেইনলি স্টুডেন্ট। আমি বারবার এক কথাই বলি, মেইনলি স্টুডেন্ট। আপনি আমি যদি দিতেও চাই, যদি স্টুডেন্ট নেওয়ার জন্য তৈরি না থাকে, আমরা দিয়েও অনেক সময় লাভ হয় না। আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই, আমি কম্পার্টমেন্টালের স্টুডেন্টদেরকে ডাকি, ওনাদের গার্জিয়ানকে ডেকেছিলাম ম্যাট্রিকের, আমরা এক্সট্রা ক্লাস করাবো। তো যেদিন গার্জিয়ানকে দেখলাম 18 জন কম্পার্টমেন্টালে পেয়েছিল। তো 18 জন গার্জিয়ানকে ওই দিনও আমি পাইনি। তো একটা বাচ্চার রেজাল্ট খারাপ হয়েছে, প্রিন্সিপাল ডাকিয়েছে, ওনারও বক্তব্য থাকতে পারে, আমার বক্তব্যের সাথে ওনারা সহমত নাও থাকতে পারেন। আমি একটা বক্তব্য দিয়েছিলাম। তো আমি ওই দিন ওই রেজাল্ট খারাপ হওয়ার পরে, হওয়া সত্ত্বেও গার্জিয়ানদের ডাকানোর পরে মাত্র 7 জন গার্জিয়ান আমাকে অ্যাপ্রোচ করলেন বা আমি ওনাদের সাথে কথা বলতে পেরেছি। তো গার্জিয়ান সাপোর্টটা এত কম আমাদের মেনলি গভর্নমেন্ট স্কুল বা প্রফেশনাল স্কুলগুলোতে, এটা একটা বিরাট সমস্যা হয়ে যায়। মঙ্গলবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কাছাড় জেলা শাসক আয়ুষ গার্গ জানান, কাছাড় জেলায় আগামী 4 মে ভোট গণনা অনুষ্ঠিত হবে শিলচর রামনগর আইএসবিটিতে। এদিন সকাল 8টায় পোস্টাল ব্যালট দিয়ে শুরু করা হবে, তারপর সকাল 8:30টায় ইভিএম। কাছাড় জেলায় 7টি বিধানসভা কেন্দ্রে 14টি করে টেবিল বসানো হবে, 1200 কর্মী মোতায়েন করা হবে। বিধানসভা নির্বাচনের ভোট গণনা প্রক্রিয়ার গুরুত্ব বিবেচনা করে প্রশাসন গণনা কেন্দ্র ও
তার আশেপাশে এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির তদারকির দায়িত্ব ম্যাজিস্ট্রেটদের উপর অর্পণ করা হয়েছে। এই দায়িত্বে নিয়োজিত ম্যাজিস্ট্রেটদের মধ্যে রয়েছেন অর্ণব কুমার বড়ুয়া, সার্কেল অফিসার, সদর সার্কেল শিলচর, রজনীশ শর্মা, সহকারী কমিশনার ধলাই, ভায়োলিনা বড়ুয়া, সহকারী কমিশনার কাছাড়, অনন্দিতা দাস, সহকারী কমিশনার কাছাড়, ব্লক উন্নয়ন আধিকারিক বরখলা উন্নয়ন ব্লক বিষ্ণু দাস, সহকারী কার্যনির্বাহী বাস্তুকার পিডব্লিউডি শিলচর সুনাই ও ধলাই টেরিটোরিয়াল বিল্ডিং ডিভিশন এবং অভিষেক পান্ডে, সহকারী কার্যনির্বাহী বাস্তুকার ধলাই সুনাই সাব ডিভিশন শেষ বিভাগ ধলাই। ভোট গণনা চলাকালীন ভোট গণনা কেন্দ্রে প্রশাসনের কড়া নজরদারি থাকবে বলে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে বলে জানান জেলা শাসক। নর্থ ইস্ট নিউজের ব্রাকভিল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। जी, तो हमारे यहाँ 4 तारीख को काउंटिंग होगा कछार ज़िले के 7 LAC के लिए। तो 7 LAC का हमारा प्रावधान है कि हर LAC में 14 काउंटिंग टेबल बिठाया गया है और पोलिंग अपना पोस्टल बैलेट का नंबर्स देखते हुए 500 पर टेबल के हिसाब से अकॉर्डिंगली पोस्टल बैलेट का टेबल भी लगाया गया है। एंड वी आर एक्सपेक्टिंग, जैसे हमारा हाईएस्ट काटीगोरा LAC में पोलिंग स्टेशंस है तो वहाँ पे हमारा 21 राउंड चलेगा और एवरेज हमारे हर LAC में अप्रॉक्सीमेटली 16 से 17 राउंड काउंटिंग होगा। सो आप मान सकते हैं मोटा मोटा 16-17 राउंड हर LAC के लिए हमें गिनना पड़ेगा और ऐसा करते करते हम लोग एक्सपेक्ट कर रहे हैं कि रफली 10 से 11 घंटे में हमारी काउंटिंग की जो पूरी प्रक्रिया है वो ख़त्म हो जाएगी। एंड इसमें ऑल कैंडिडेट मीटिंग कलेक्ट कर ली गई है। कैंडिडेट्स को सारे काउंटिंग के प्रोविज़न समझा दिए गए हैं। जो उनके क्वेरीज थे, जो उनकी जितनी भी ये थी शंकाएँ थी, वो सब कल दूर हो गई हैं। द मीटिंग वेंट ऑफ रियली वेल, सो वी आर होपिंग एंड एक्सपेक्टिंग अ वेरी स्मूथ काउंटिंग। टोटल कितना स्टाफ काउंटिंग में है? सो टोटल हमारा काउंटिंग स्टाफ लगभग 700 के करीब रहेगा एंड अप्रॉक्सीमेटली 500 के करीब पुलिस पर्सनल रहेगा। सो टोटल अप्रॉक्सीमेटली 1200 के करीब सरकारी एम्प्लॉई उसमें इन्वॉल्व रहेगा। इसमें ऐसा स्पेसिफिकली मेल फीमेल का सेग्रीगेशन का कोई ज़्यादा पॉइंट नहीं है, बट इन जनरल हमारा जो जनरल स्टाफ रेशियो है विच इज़ अप्रॉक्सीमेटली 30% विमेन, तो वैसा ही इसमें मोटा मोटा नंबर है। प्रोसेस सुबह कब से शुरू होगा? प्रोसेस सुबह 8 बजे से चालू हो जाएगा। 8 बजे हम लोग पोस्टल बैलेट की गिनती स्टार्ट करेंगे एंड 8:30 बजे हम लोग EVM काउंटिंग स्टार्ट कर देंगे। ठीक है, थैंक यू। কি আপনার ঘর কিংবা প্রতিষ্ঠানকে সুন্দর করে গড়ে তুলতে চাইছেন আর সাথে চাইছেন ভালো ও সুলভ মূল্যে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে? তাহলে দ্বিতীয়বার না ভেবে আজই চলে আসুন শিলচরের দাসকলোনিতে অবস্থিত ঋতুরাজ ট্রেডিং কোম্পানি অথবা সোনাই রোডের খালেদ ভবনের বিপরীতে বাইক সেন্টারের পাশে সমীক্ষা ট্রেডিং কোম্পানি। এই উভয় স্থানে টাইলস, স্যানিটারি আইটেমস, চিমনি, ওয়াটার পিউরিফায়ার, সিপিভিসি, ইউপিভিসি, পিভিসি আইটেমস, ডোর উডেন, সিনটেক্স সহ অনেক বিখ্যাত ব্র্যান্ডের সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়। আপনারা আসুন, যাচাই করুন ও ঘরকে সুন্দর করে গড়ে তুলুন। বিশদ বিবরণের জন্য যোগাযোগ করুন 9401432969 ও 6377990269 নম্বরে। ধন্যবাদ। শিলচর আশ্রম রোড শিশু মন্দির রোডের ড্রেনের কাজ অর্ধ সম্পূর্ণ করে রাখা অভিযোগ স্থানীয়দের। ড্রেনের কাজ অতি সত্ত্বর সম্পূর্ণ না হলে আন্দোলনের হুমকি স্থানীয়দের। মঙ্গলবার শিশু মন্দির রোডের স্থানীয় জনগণরা জানান, ড্রেনের কাজ অর্ধ সম্পূর্ণ করে রাখা ড্রেনের উপরে স্ল্যাব বসানো হয়নি। বেশ কিছু জায়গার তার কারণে ড্রেনের ভিতরে জমে আছে আবর্জনা। অল্প বৃষ্টি হলে জল যাওয়ার রাস্তা না থাকার কারণে বৃষ্টির জল রাস্তায় উঠে যাওয়ার ফলে স্থানীয় জনগণ সহ স্কুলের ছাত্রছাত্রীরা রাস্তার অবস্থা বেহাল থাকার কারণে প্রাণের ঝুঁকি নিয়ে ড্রেনের উপর দিয়ে প্রতিনিয়ত যাতায়াত করতে হয়। স্থানীয়রা জানান, এ বিষয়ে বিভাগীয় আধিকারিকদের সাথে কথা বলার পরেও কোনো ধরনের বিহিত ব্যবস্থা নেওয়া হয়নি আজ পর্যন্ত। এই ড্রেনের উপর দিয়ে দিন রাত্র যাতায়াত করতে হয় স্থানীয় জনগণ সহ ছাত্রছাত্রীদের। ড্রেনের উপরে দিয়ে যাতায়াত করার সময় যে কোনো মুহূর্তে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে বলে আশঙ্কা স্থানীয়দের। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে স্থানীয় জনগণরা প্রশাসনের কাছে দাবি রাখেন, অতি সত্বর ড্রেনের কাজ সম্পন্ন করা সহ রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য তাদের দাবি। যদি না মানা হয় তাহলে আগামী দিনে রাস্তাটি বন্ধ করে প্রতিবাদ সাব্যস্ত করতে বাধ্য হবেন। নর্থ ইস্ট নিউজের বরাকভ্যালি ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন। এই যে রাস্তাটা 6 মাস হয়েছে কালপাটের কাজ করছে, কালপাটের কভার নাই মনে 15 জায়গা, কারণ এখানে 3টা স্কুল, একটা পরমানন্দ
এটা শিশু মন্দির সেন্ট্রাল স্কুলের রাস্তা যাওয়া আসা করে মানুষ। বাচ্চারা রাত্রে অনেক সময় হয়েছে বাচ্চারা যেতেছে, অবস্থা নাই, প্রায় 15 জায়গা খাবার নাই, চলার তো অবস্থা নাই। আপনি দেখিলেন সামনে গিয়া চলার অবস্থা নাই। কন্ট্রাক্টর দিলীপ দাস রাস্তার কন্ট্রাক্টর, আর এটা শঙ্কর রায় ওই যে উদারবন্দের কালপার 6 মাস হয়েছে বানাইছে, এবং তো খাবার দিয়ে গেছে না, সব 15 জায়গা নাই খাবার। দাবি কিতা অতি সত্তর এটা কাজ করতে নাই তো আমরা রাস্তা বন্ধ করবো। হয় বিভাগে আমরা গেছিলাম এইচডিও কাছে, ইঞ্জিনিয়াররা পাইছি না তো এইচডিও লোক আলাপ করে আইছি, কইছে তো আরো 3 মাস আগে গেছি, কইছে তো অতি সত্তর কাজ হয়ে যাব, কিন্তু এখন অব্দি কাজ হয়েছে। সংবাদ শেষ করার আগে আরো একবার দেখে নিয়ে আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন ভয়াবহ যানজট শিলচর মেডিকেল রোডে, বেহাল রাস্তার জুড়ে চরম ভোগান্তি। জলের উপর দিয়েই শেষ যাত্রা। 106 বছরের বৃদ্ধার মৃতদেহ কাঁধে, লজ্জার মাথা নত 5 গ্রামের অনেকেরই। পড়ুয়াদের অতিরিক্ত মোবাইল ব্যবহার নিয়ে উদ্বেগ। শিলচর গভর্নমেন্ট বয়েজ এইচএস স্কুলে উচ্চ মাধ্যমিক মিশ্র ফল। 4 মে বিধানসভা নির্বাচনের ফলাফল, কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে ভোট গণনা হবে অনুষ্ঠিত, জানালেন কাছাড়ের জেলাশাসক আয়ুষ গার্গ। এসএসসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়া প্রতিনিধিত বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রিয়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয়ে প্রচারিত হয়ে থাকে। তাই সদা সর্বদা ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।